অনেকদিন পর আসলাম একটা ভিডিও করতে, কেননা ঘর শিফট করেছি, গোছ গাছ করতে করতেই দিন চলে যাচ্ছে। এখনও এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, এই করে যাচ্ছি। মানে একটু মানে ঠিকঠাক হতে সময় লাগবে, তার জন্য ভিডিও করতে পারছি না। সারাদিন কাজে ব্যস্ত হয়ে পড়েছি। একটা বিষয় নিয়ে খুব ইউটিউবে দেখছি, বেশ মানে তোলপাড় চলছে, সেটা হচ্ছে বিরিয়ানি কাণ্ড আর ওয়াইফাই কাণ্ড। তো এই ব্যাপারটা যখন আমিও একটু আধটু জানি, অনেক দিন আগে থেকেই জানি, তো আমার মনে হলো এই বিষয়ে আমি একটু কিছু বলি। তো যদিও জানি আমি যখনই কিছু বলতে আসবো অনেকটাই ঝাল লাগলে আর কি করা যাবে, কিছুই করার নেই। ঝাল লেগে পেটে ঠেটে ব্যথা ট্যাথা হলে একটু ওষুধ টষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে আবার। তো চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। তো যেই বিষয়টা, এই ওয়াইফাই কাণ্ড আর ওই মাস্কারা না কাজল কার সঙ্গে বিরিয়ানি খাওয়া কাণ্ড, এইসব নিয়ে। তো এই ব্যাপারটা আমি অনেক দিন আগেই জানি, ওয়াইফাইয়ের ব্যাপারটাও জানি, আর কাজল মাস্কারা বিরিয়ানি এই ব্যাপারটাও আমি অনেক দিন থেকেই জানি। তো আমি শুধু মজা দেখছিলাম যে এরা লোককে বলে দোগলা, লোককে বলে মুখোশধারী, কিন্তু নিজেরা যে কতটা পরিমাণ দোগলা সেটা না শুধু দেখছিলাম আর মনে মনে হাসছিলাম যে দর্শকদের কি পরিমাণ ঠকিয়ে যাচ্ছে। ঠকা কোনো অসুবিধা নেই, দর্শকরা ঠকছে, আমার কি, আমি শুধু মজাটা দেখছি। যারা চোখ খুলে ঘুমায় তাদেরকে কখনো ঘুম থেকে তোলা যায় না। যারা চোখ বন্ধ করে ঘুমায় তাদেরকে কিন্তু ওঠানো যায়, যে ধাক্কা মেরে হোক, জল ঢেলে হোক, তাদের ঘুমটা ভাঙানো যায়। কিন্তু যারা চোখ খুলে ঘুমায় তাদের ঘুম ভাঙানো কারোর সাধ্য না, একমাত্র ওপরওয়ালা ভগবানের ছাড়া কারোর সাধ্য নেই। কেননা ভগবান সব কিছু করতে পারে, মানুষ আমরা কতটুকু কি করব, তার জন্য না শুধু মজা দেখছিলাম। এখানে ইপসিতা যখন ব্যাপারটা বলল, তখন আমার মনে হলো আমি যেহেতু জানি ব্যাপারটা, তো আমি এখানে কিছু একটু বলি, না হলে খুব অন্যায় হবে। কেননা আমার সঙ্গে যখন একটা ঘটনা ঘটেছিল, এক বছরের বেশি হয়ে গেল, আমার আর প্রিয়ার সঙ্গে যখন ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু খুব বেশি কেউ মুখ খোলেনি। তখনই যদি কিছু সংখ্যক ক্রিয়েটার বা ভিউয়ার্সরা মুখ খুলতো, প্রতিবাদ করতো, তাহলে কিন্তু ব্যাপারটা এতটা দূর গড়াতো না আর এই জায়গায় আসতো না। কিছুজন মুখ খুলেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে রুনা, আরেকজন হচ্ছে ওই মৌয়ের চ্যানেলের নামটা ভয়েস অফ মৌ বা কি জানি, আমার তোমার চ্যানেলের নামটা আমার মনে পড়ছে না। তো এরাই কিন্তু মুখ খুলেছিল। আর ইপসিতা একটা লাইভ করেছিল, ও কিন্তু একটু হলেও বলার চেষ্টা করেছিল, কিন্তু ওই যে একজন পলিটিশিয়ান যে রাজনৈতিক জীবনে যে কিছু করতে পারেনি, একজন বয়স্ক যে আছে, যে নাকি কোন অ্যাপে কি চ্যাটিং ফ্যাটিং করে, কোন খেলা করে, লুডো খেলে না কি খেলে, সেখান থেকে পয়সা ইনকাম করে, উনি গিয়ে আমি দেখেছিলাম সেই লাইভে, ইপসিতার লাইভে, কি বলবো, পুরো ম্যানিপুলেট করে ইপসিতাকে কিন্তু দমিয়ে দিয়েছিল, বা ইপসিতারও মুখটা বন্ধ করে দিয়েছিল। যদিও তখন ইপসিতার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, ইপসিতাও হয়তো সেইভাবে জোর গলায় তাকে বলতে পারেনি যে এটা এইরকম না, হয়তো এটা ওই রকম। তো যাই হোক, এখন যে ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা যেহেতু আমি একটু হলেও কিছু জানি, আমার মনে হলো এই ব্যাপারটাতে কিছু একটু বলা দরকার। কেননা চারিদিক থেকে ইপসিতাকে কিন্তু একদম কোণ ঠাসা করে দেওয়ার চেষ্টা চলছে, আর যখন কোনো একজন ক্রিয়েটারকে চারিদিক থেকে কোণ ঠাসা করে দেওয়ার চেষ্টা চলে, তখন কিন্তু আমি তার পাশে থাকার চেষ্টা করি। তো সেই রকমই, আর যখন এই ব্যাপারটা আমি একটু হলেও জানি,
এই ব্যাপারটা একদমই সত্যি, আর তার প্রমাণই কিন্তু আছে, হাতে আছে। তবে এই কথাটা আমার সঙ্গে হয়নি, আমার সঙ্গে, কেননা আমি এই যে মানে কি বলবো, এদের নাম আমি কি দেবো, কেননা এদের নাম সত্যি কথা বলতে যেটা আসল নাম সেটাও আমি নিতে চাই না, আমার ভীষণ রুচিতে বাদে, আর যেটা সবাই ডাকে তা সেই নামও আমি নিতে চাই না, আমার ভীষণ রুচিতে বাদে। এই যে ফিল্টার যুক্ত মা মেয়ে ইউটিউবে যে আছে, ফিল্টার মামে, যারা ইউটিউবে দর্শকদের খুব ভুল মানে কি বলবো, মানে ম্যানিপুলেট করে একটা সংখ্যক দর্শকদের তাদের কাছে রেখে দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে। সে থাকুক, দর্শকরা যদি নিজেরা নিজেদের চোখ বন্ধ করে কান বন্ধ করে থাকে, ঘুমন্ত অবস্থায় থাকুক, অসুবিধা নেই, কিন্তু যেটুকুনি জানি সেটুকুনি তো অবশ্যই বলবো। হ্যাঁ, যে ওয়াইফাইয়ের ব্যাপারটা ওটা একদমই সত্যি, ওটা একজনকে সে বলেছিল, কেননা এই ফিল্টার মামুনি যে মেয়ে আছে সে কাউকে বলেছিল, আর সেটা আমি শুনেছি সেটা, যে তার বাড়িতে গিয়ে কোনো নিমন্ত্রিত হয়ে গিয়ে সেখান থেকে ভিডিও করে সেখান থেকে ছেড়েছে, এবং বাচ্চা কাচ্চারা খুব চেঁচামেচি করছিল, সেটাও তার খুব বিরক্ত লাগছিল। এইরকম কিছু কথা কারোর সঙ্গে সে শেয়ার করেছিল, এবং সেটা যে খুব ভালোভাবে বলেছিল এইটা কিন্তু না। আমার বাড়িতে যদি কেউ আসে, গেস্ট আসে, সে যদি আমার ওয়াইফাইটা ইউজ করে বা আমার বাথরুমটা ইউজ করে, আমি যদি বাইরে লোককে, থার্ড পার্সনকে যদি সেই কথাটা না জানাই, বা যে ইউজ করেছে সে যদি না জানায়, তাহলে তো এই কথা কারো জানা মানে কেউ জানবে না, তাই না? কেউ জানতেই পারবে না। এটা খুব সাধারণ একটা ব্যাপার, এটা একটু চিন্তা করলেই কিন্তু বোঝা যাবে কোথা থেকে কথা বেরিয়েছে, কে বলেছে। এটা কিন্তু একটু ভাবনা চিন্তা যারা করতে পারবে তারা কিন্তু বুঝতে পারবে। কিন্তু কেউ যদি মনে করে যে না এটা করতে পারে না, আমাদের প্রিয় ব্যক্তিটা এটা একদমই করতে পারে না, আমরা বিশ্বাস করছি না, করবো না, তাহলে কিছু করার নেই, তাহলে কিছুই করার নেই। তো এইবার যে এই বিরিয়ানি কাণ্ড ব্যাপারটাও আমি জানি। এই ব্যাপারটা হয়েছিল যে ওই কোথা থেকে এসে যে বিরিয়ানি খেতে আসা, তার জন্য কিন্তু বিরিয়ানি খাওয়া না, ব্যারাকপুরের কোনো একটা মানে জায়গা থেকে তাকে ডাকা হয়েছিল। মানে এমন কাজকর্ম সে করে রাখে, মানে সেই ক্রিয়েটার, মানে বিশাল বড় ক্রিয়েটার, যে নাকি কি বলবো, এই যে সন্দীপের চ্যানেলে গিয়ে মানে সন্দীপের বাড়িতে গিয়ে আজকে তার এত বড় চ্যানেল হয়েছে, এত সাবস্ক্রাইবার গেইন করেছে, তো সে এমন কাণ্ড করে রাখে, তাকে নানান জায়গা থেকে কিন্তু ডাকা করা হয়েছিল, এবং ব্যারাকপুরের একটা জায়গা থেকেও তাকে ডাকা করা হয়েছিল। তো তখন ইপসিতার মুখে তোমরা শুনেছো, ইপসিতাকেও সেই জায়গায় যেতে বলেছিল, এবং ইপসিতা কিন্তু সেখানে যায়নি। তো সেখানে কিন্তু তখন ইপসিতা যায়নি। তো এই যে ফিল্টার যে মা, তো ফিল্টার মা কিন্তু সেখানে গেছিল। তো তখন ওই যে বড় ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি বড় ক্রিয়েটার, তো তার সঙ্গে কিন্তু ওই সেই মাস্কারা বলো, ল্যাকমি বলো, সে কিন্তু ছিল, এবং সে তখন কিছু খাওয়া দাওয়া করা হয়েছিল, যেহেতু একটা কাজে বেরিয়েছিল, নিশ্চয়ই খাওয়া দাওয়া না করে তাকে ছাড়বে না, তো সেই রকমই কিছু খাওয়া দাওয়া করা হয়েছিল, আর সেটা শুনেছিলাম যে বিরিয়ানি খাওয়া দাওয়া করা হয়েছিল। এইবার হচ্ছে ব্যাপার যে এখানে মানে বিরিয়ানি খাওয়াটা যে খুব খারাপ কিছু করেছে তা কিন্তু না, খুব খারাপ না, খারাপ কোনোটাই না। কিন্তু বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে আমি যখন বলছি যে আমি পরকীয়াকে সাপোর্ট করি না, আমি এই যে মিনাকে সাপোর্ট করি না, বা ম্যান্ডি যখন করেছে আমি সাপোর্ট করি না, কেননা পরকীয়ার বিষয়টাকেই আমি একদম অপছন্দ করি। তাহলে আমি দেখতে পাচ্ছি একজন মহিলা, তার ভরপুর সংসার, একদম ভরা সংসার, সে যখন এমন একটি ব্যক্তিকে নিয়ে কোথাও এসেছে, দরকারি কাজে এসেছে, মানে তার হাজব্যান্ড সে নয়, হ্যাঁ বাইরের একজন ব্যক্তিকে নিয়ে সে এসেছে এমন একটি কাজে, সেখানে কিন্তু তার হাজব্যান্ড বা তার ছেলে বা মেয়ে এদেরই থাকার কথা, কিন্তু তারা না থেকে একটা বাইরের তৃতীয় ব্যক্তি তার সঙ্গে আছে। তবে সেটা কে সেটা
হ্যাঁ সেটা সেই ল্যাকমি। তো সেই ল্যাকমি এসেছিল। আর ল্যাকমিকে সেটা আমরা এতদিনে সবাই জানি যে ল্যাকমিকে। তো তখন তাহলে তাকে যখন আমি সামনে থেকে দেখছি যে ল্যাকমির সঙ্গে এইরকম আলাপ করিয়ে দিল, ল্যাকমির সঙ্গে আছে, তাহলে তাকে আমি কি করে সাপোর্ট করি, তাই না? তখন তো তার প্রতিবাদ করা দরকার ছিল যে, কিন্তু আমরা সেই সব কিছু আমরা দেখিনি। আমরা দেখেছি তার সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আমরা দেখেছি। এবার সেই ঘনিষ্ঠ সম্পর্ক কী কারণে আমরা একটুখানি মানে বিচার বিবেচনা করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে সেই ঘনিষ্ঠ সম্পর্কটা কী কারণে। সেটা ভিউজের কারণে, সেটা দর্শকদেরকে টেনে রাখার কারণে, এটাই আর কিছু না। কেননা সবই এখানে হচ্ছে ভিউজ, আর সবই এখানে হচ্ছে দর্শক টেনে রাখার গল্প, এছাড়া কিন্তু আর কিছুই ব্যাপার না। এই যে এখন যে এত মানে এই যে ঢেকে রাখার ব্যাপার চলছে, কিছুদিন পরে আমরা হয়তো আবার দেখতে পারবো যে এই জিনিসটাও আবার উদলা হয়ে গেছে। হ্যাঁ, উদলা হয়ে গেছে, তখন আর ঢাকাঢুকির কোনো গল্প থাকবে না। এটাও কিন্তু একটা না একটা দিন বেরিয়ে আসবে। কেননা ইউটিউবে তো আছি অনেক দিন, হয়তো আমার চ্যানেলটা অত বড় না, ভিউজ অত হয় না, ভিডিও আমি অত দিতে পারি না, কিন্তু অনেক কিছু দেখলাম ভাই, অনেক কিছু দেখলাম। তো এবার অস্বীকার যখন কেউ করছে, সেই অস্বীকার করলে কিন্তু ব্যাপারটা কেমন বোকা বোকা লাগছে না? অস্বীকার করলে কিন্তু মানে আমরা যারা জানি আমাদের কাছে ব্যাপারটা বড্ড বোকা বোকা লাগছে, কিন্তু যারা জানে না তাদের কাছে ঠিকই আছে, তাদের কাছে কোনো ব্যাপার না। কেননা এখানে কেউ কিন্তু স্বীকার করবে না যে জিনিসটা করেছে বা যে যাকে বলেছে, এখানে দুজন কেউই স্বীকার করবে না যে জিনিসটা করেছে। সে যদি স্বীকার করে মানে বলে তাহলে বুঝতাম তার দম আছে, যে আমি এটা করেছি, আমি এটা দর্শকদের সবার সামনে বলে দিচ্ছি। তাহলে আমি নিজে বলছি, আমি ক্ল্যাপ করতাম তার জন্য, যে তার সত্যিটা স্বীকার করার মতন ক্ষমতা আছে। কিন্তু এখানে স্বীকারটা করবে না, করলে চেঞ্জ হবে কিছু, এই যে ভিউসের দিক থেকে বা অন্য কিছুর দিক থেকে একটু চেঞ্জ হবে। কেননা স্বীকার করলে নিজেকে এতদিন যেইভাবে দেখিয়ে এসছে সেটা পুরো একদম অন্যরকম দিক নিয়ে নেবে, তার জন্য সেটা স্বীকার করবে না। আর যে এটা বলেছে সেও এখন স্বীকার করবে না যে এটা আমি কাউকে বলেছি। আর নাহলে এই ভেতরের কথা, কে এই জিনিসটা করেছে, কাকে বলেছে, এবার সে সেখান থেকে কাকে বলেছে, কিন্তু এরাই জানবে যে এই জিনিসটা ঘটিয়েছে, যে ইনভলভ, সে কিন্তু জানবে আমি কার সঙ্গে গেছি, কার সঙ্গে খেয়েছি। এবার সে কাকে বলেছে সে কিন্তু জানবে যে এটা আমি একে বলেছি। এবার যাকে বলেছে সে আবার কাকে বলেছে সেও কিন্তু জানে আমি এই কথাটা কাকে বলে রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে অনেকের মনে হচ্ছে যে ওয়াইফাই কি আছে, ওয়াইফাই তো কোনো ব্যাপার না, নিতেই পারে, এটা এমন কিছু বড় বিগ ডিল না, এমন কিছু বড় ব্যাপার না। একদমই না। কিন্তু কথাটাকে বাইরে কে আনলো, কিভাবে আনলো, এটা হচ্ছে বড় ব্যাপার। আর এই বিরিয়ানি খেয়েছে, কি হয়েছে, খেয়েছে, বিরিয়ানি খাওয়াটাও বড় ব্যাপার না, কিন্তু বিরিয়ানিটা খেয়েছে কার সঙ্গে খেয়েছে, এইটা একটা বড় ব্যাপার। আমি যেই জিনিসটাকে আমি পছন্দ করি না, আমি সেটার মধ্যে ঢুকে গিয়ে আমি তাকে পছন্দ করলাম, তার সঙ্গে বসে আমি বিরিয়ানি খেলাম, আমি সেই ব্যাপারে সবটা জানি। এইটা ধামাচাপা দেওয়ার জন্য আজকে এই এত অস্বীকার গল্প চলছে। তো এইটুকুনি ভিডিও, ছোট্টর মধ্যেই ভিডিও, কেননা সময় আমার কাছে নেই। টাটা বন্ধুরা, ভালো থেকো। আমার মনে হলো এই ব্যাপারটা যেহেতু আমি জানি, আমার একটু বলা দরকার। ভালো থেকো।